এখন বাজে 6:35। আজকে হলো রাখি। আর সময় ছিল যেহেতু রাহুকাল, ভদ্রাকাল, তারপরে হলো গ্রহণ, ভারতে দৃশ্যমান নয় তাও গ্রহণ, তো তার জন্য এই একটা শুভ সময় ছিল যে 5টা থেকে 6:40-এর মধ্যে ঠাকুর পুজো মানে রাখি টাখি পরাতে হবে। তো এই দেখো আমার গোপাল খুবই ছোট, রাখিতে আমার গোপাল ঠেকে গেছে। এই দেখো রাখি, কিন্তু আমার এত পছন্দ হলো রাখিটাকে দেখে যেটা আমি গোপালের জন্য নেব। তো এই পরানো হয়ে গেছে, পুজোও হয়ে গেছে, আর 6:40-এর মধ্যেই আমার সব কমপ্লিট হয়ে গেছে। এই যে, কারণ আজকে ছেলের স্কুল ছুটি, ছেলে উঠে গেলে আমাকে কিচ্ছু করতে দেবে না, মানে ওর দিকেই তাকিয়ে আমাকে বসে থাকতে হবে। তো তার আগেই আমার পুজো কমপ্লিট। চলো আবার পরে আসছি। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল দেখলে আমার পুজো করা কমপ্লিট হয়ে গেল, আর এরপর আমি রান্নাঘরে চলে এসেছি, কারণ আজকে আমার ননদ আসবে। আজ জানো রাখি, তো রাখি পরাবে তার ভাইকে, তো কিছু তো খাবারের ব্যবস্থা করতেই হয়। তাই ভাবলাম অনেক দিন আলুর পরোটা বাড়িতেও হয়নি, তো আলুর পরোটারই প্রিপারেশান নিচ্ছিলাম। আর পিসি কখন আসবে, তারপরে সেই মানে এত নিটির পিটির করে কাজ করবে শেষকালে, আর তাড়াতাড়ি খাবার দাবারগুলো দেবেই না, মানে করে উঠতে পারবে না আর কি। কারণ রাখি পূর্ণিমা বলে তো আর আমার বরের অফিস বন্ধ নেই, তার অফিস আছে, সে খেয়ে বেরোবে, তারপর আমার ননদ আসবে, সেও কাজে ব্যস্ত থাকে, তো তাকেও টাইম মতো খাবার দিতে হবে। তো এখন করা হবে ফুলকপি আর পনিরের তরকারি, আর হলো আলুর পরোটা। তো পনিরটা আনা ছিল না, তো ওকে বললাম পনিরটা এনে দিতে, তো সেটারই প্রস্তুতি করছি। আর এই যদি ফুলকপিটা আমি গোটা এখানে বসিয়ে রাখি না, পিসি যখন রান্না করবে পুরো ফুলকপিটাই রান্না করে ফেলবে। এখন তো ফুলকপির সিজন না, এখন কিন্তু ফুলকপির প্রচুর দাম, আর সেই জন্যেই আমি ঠিকঠাক করে রাখছিলাম পরিমাণ মতো কতটুকু আমাদের লাগবে। দেখো এর মধ্যে আলু পড়বে, পনির পড়বে, তা বেশি তো ফুলকপি দেওয়ার দরকার নেই, তার জন্য আমি ঠিক মাপ মতো ফুলকপিটা কেটে রাখলাম আর কি। এই যে আমি সব ভাগ ভাগ করে সুন্দর করে গুছিয়ে রাখি, এতে কিন্তু পিসির মাথাটা জ্বলেই যায়, কারণ ও চায় ও সব কিছু করবে, কিন্তু মাপ মতো তো করতে পারে না, নয় বেশি নয় কম। আর এখানে দেখো আলুটার সিটিও পড়ে গেল, আর চাও বসিয়ে দিয়েছি। চা আমি রোজই করি, কারণ কারোর হাতে চা আর পিসি না এই চাটা ঠিক করতে পারে। যাই হোক, তোমরা ব্লগটা দেখতে থাকো, আজকের ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এই যে ওটার সঙ্গে এটার সঙ্গে এটা মিল আছে, দেখ এটার সঙ্গে মিল আছে। এটা তো এখানে লাগায়, এটা দিয়ে লাগায়, এটা দিয়ে লাগা দড়ি একসাথে পর 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 বানায় মেশিনে, ব্লাউজে লাগে। কি বললে এটা? সুন্দর দড়ি ভালো দেখি দেখি একটা দিনের জন্য কত টাকার ব্যবসা হয় জানিস এই রাখি? না না না, হ্যাঁ ঠিক আছে, দাঁড়া না, ওগুলো দেখা যাচ্ছে, ওগুলো দাম দেখা যাচ্ছে, বন্ধ কর। হ্যাঁ দেখো আমি বানায় বসে গেছি। যা পিসি ওদিকে চলে যা, পিসি কাছে চলে যা, ওদিকে চলে যা। নীল ম্যাচিং ম্যাচিং ম্যাচিং, এ নীলে 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 নীল, এ নীলে 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 নীল। ভালো একটা না, এটা কুটকুট করবে না, দেখো এটা কুটকুট করবে না। না হাত দিয়ে ধর, দু হাত দিয়ে ধরো, পড়ে যাবে, প্লেট পড়ে যাবে। দু হাত দিয়ে ধরো। ওগুলো ধরিয়ে দে। কোনটা খাবি? না ফলগুলো দাদু, মিষ্টি কোনটা খাবি? ওইটা খাবে। ক্যান্ডি বেল তো। ডিং 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 ডিং
চলো। তো এই দেখো ফাইনাল লুক জলখাবারের পরোটা, আলুর পরোটা আর পনিরের তরকারি। আর হলো লাঞ্চে হয়েছিল মটর ডালের বড়া, ঝিঙে দিয়ে মুগের ডাল দিয়ে কাঁকরোল ভাজা। আর রাত্রিবেলাও ওই বড়ার তরকারি করা আছে আর আলুর পরোটা রয়ে গেছে, ওই দিয়েই হয়ে যাবে, যে যেমন খাবে আর কি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো চলো, টাটা, বাই, গুড নাইট।